তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী কোনো ব্যক্তিকে, কোনো অমুসলিমকে জোর করে প্রেসার ক্রিয়েট করে মুসলমান বানাননি। নবীর কি দেখে মুসলমান হয়েছে? দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে না। নবীর আচার ব্যবহার, বিহেভ, নবীর চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই যে দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করি, জলসা করি, পীর মুরিদি করি, যদি পীর সাহেবদের সবার চরিত্র নবীর মতো হতো, আমাদের বক্তাদের স্বভাব আখলাক চরিত্রটা স্টেজে যেরকম নামার পরে সেই চরিত্র যদি থাকতো, একবার অজে মানুষ কাজ হতো। দাওয়াত ও তাবলীগের সাথীরা যারা মেহনত করে তাদেরও পরিপূর্ণ চরিত্রটা, পরিপূর্ণ আমলিয়াতটা, পরিপূর্ণ খুলুসিয়াতটা, পরিপূর্ণ ইখলাসটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হতো, তো একবার পাড়ায় মেহনত করলে মানুষ হেদায়েত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান নিজেরা ঠিক নই, আমাদের সময়ের জ্ঞান থাকে না, কোথাকার কাজ কোথায় করি আমরা জানি না, আমরা গীবত করি, আমরা ওজনে কম দিই, আমরা খাদ্যে ভেজাল দিই, আমরা লটারির টিকিট বিক্রি করি। কি আছে নাকি? হ্যাঁ আছে। লটারির টিকিট কাটবেন, যদি 1 কোটি টাকা পড়ে, 40 লাখ মসজিদে, আর মাদ্রাসায় 10 লাখ, আর 5 লাখে দিয়ে হজ করে আসলেন। আরে বলছেন না কেন? কি হবে না? 40 লাখ টাকা মসজিদে দেবো, নারায়ে তাকবীর, হুজুর দান হয়ে গেল। হারাম মালে কোনোদিন দান হয় না। অনেক মুসলমান সুদের টাকায় কুরবানি করে, কুরবানি হবে না বাবা। যে কোনো ইবাদত কবুলের জন্য হালাল হওয়াটা চাই, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবীর আখলাক চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করেছে। কি চরিত্র? নিজের বিবির কাছে নবী এসে বলেছেন, এসে বলেছেন আমি মুহাম্মদ আল্লাহ রসুল। এটা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 মাস 4 মাস পরে ইসলাম কবুল করেছিলেন, না সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিলেন? উত্তরটা দিন। আপনি আজকে রাত্রেবেলা বাড়ি যান, গিয়ে ঘুমান, রাত 4:30 বাজবে, আজান হবে, উঠে বিবির কানে কানে বলবেন, এই জানিস? বললে কি? বললে আমি পীর হয়ে গেছি রে। মেনে নেবে তো? খ্যাপা পীর, তোমার স্বভাব আমি জানি না, তুমি কোথায় কি করেছো? বলবে না? বলবে না? তো এটা আপনার জন্য যতটা না কঠিন, আপনার বিবির জন্য আপনি পীর এটা মেনে নেওয়া যতটা না কঠিন, খাদিজার জন্য আল্লাহ রসুল যখন বলেছেন আমি নবী, যেহেতু খাদিজা তো জানতেন না যিনি নবী হবে, জানতেন না, 15 বছর সংসার করে এসছে, যখন বলেছেন নবী, একটা বার প্রশ্ন করেননি যে কেন নবী হবেন, কে নবুয়ত দিল, কি জন্য হতে যাবেন, এটা কি জিনিস প্রশ্ন করে নাই। কারণ 15টা বছর আল্লাহর নবীর চরিত্র আখলাক দেখে আম্মাজান খাদিজা বুঝতে পেরেছেন এই লোকটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি, ইনি হচ্ছে একটা ইউনিক, ইনি হচ্ছে সবার থেকে আলাদা। জীবনে যার মুখ দিয়ে মিথ্যা কথা বার হয় না, জীবনে কোনো নারীর দিকে তাকায় না, হারাম মাল খায় না, গান শ্রবণ করে না, খারাপ চিন্তা ভাবনা করে না, মানুষকে কষ্ট দেয় না, বাজারে চিৎকার চেঁচামেচি করে না, যিনি জীবনে কোনোদিন কোনো মানুষকে ক্ষতি করে না, এই মানুষটা ছাড়া কে নবী হতে পারে? যখন খাদিজা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুহাম্মদ আল্লাহ রসুল, 1 সেকেন্ডের মধ্যেই খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এটা ছেলে খেলা ব্যাপার? আখলাক চরিত্র মুসলমান হয়ে গেছে। খাদিজার পরে এবার গেলেন আবু বকর সিদ্দিকের কাছে, বন্ধু, সবচাইতে ভালো কিন্তু আপনার বন্ধু জানে। কি গো, আপনারা কত ভালো আমি জানি না, আর আমি যে কত ভালো সেটা আপনারা 2 ঘন্টা কি করে বুঝতে পারবেন? সাদা টুপি সাদা পাঞ্জাবি থেকে বোঝা যায়। যখন আবু বকর সিদ্দিকের কাছে নবী গিয়ে বললেন আমি নবী, আবু বকর সিদ্দিক কি বললেন? ঠিক আছে, 4-5 জনে জিজ্ঞাসা করে দেখি, একটাও প্রশ্ন করলেন না। আবু বকর সিদ্দিক বললেন আপনার সঙ্গে ছোটবেলা থেকে চলাফেরা করে দেখাশোনা করেছি, একসঙ্গে খেয়েছি, বাজারে গিয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, আপনি নিশ্চয়ই আল্লাহর নবী। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মুসলমান হলেন। নবীর বাড়িতে, নবীর মসজিদে, মদিনার মসজিদ, বেদুইন এসেছে, পেশাব করে দিয়েছে, নবী সঙ্গে সঙ্গে তার ঠ্যাং কেটে নিয়েছে, তাই তো? আর এখানে যদি কেউ পেশাব করে এখানে কি করবেন? অবস্থা দেখো। আবার কেশপুরের লোক, হ্যাঁ,
কেশপুর চন্দ্রকোনা আপনারা খুব বীর, ধরতে বললে বেঁধে আনেন। তো বীর ভালো, তবে ভোটের সময় নিজের ভাইদের মারবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি ভাই। ভোটের সময় অন্তত মাথা ঠান্ডা রাখবেন। কার জন্য মারপিট করবেন বলুন তো? কার জন্য করবেন? কার জন্য করবেন? সব নিজের দলের জন্য করছে। আপনি যাকে মারছেন না, তার বিবিটা বিধবা হচ্ছে, তার বাচ্চাটা এতিম হচ্ছে। সন্ধ্যাবেলা ওর বাড়িতে একবার গিয়ে দেখবেন যে কি বড় ক্ষতি আপনি করে দিয়েছেন। এত বড় মাথা মোটা এখনো মুসলমান। স্কুল আমাদের এলাকায় চাই, কলেজ চাই, ইউনিভার্সিটি চাই, হসপিটাল চাই, চাকরি চাই, পানি চাই, রাস্তা চাই, পরিষেবা চাই। এ নিয়ে কোনোদিন প্রতিবাদ হয়েছে? হয়নি। কিন্তু ভোটের সময় মারামারির দিক থেকে আমরা কিন্তু ফার্স্ট। এই পশ্চিমবাংলার জমিনে প্রায় 27% মুসলিম বাস করে, চাকরিতে 2% বিলো, 2%-এর নিচে। আপনি ভেবেছেন? আপনি ভেবেছেন কখনো? পুলিশ ডিপার্টমেন্টে, স্কুলের মধ্যে, বিডিওতে, এসডিওতে, যে কোনো সরকারি চাকরিতে আপনার কোনো জায়গায় আপনার স্থান নাই। কিন্তু মারামারি হলে আমি ফার্স্ট। কি গো, মারামারিতে আমি ফার্স্ট। অনুরোধ করে বলছি, যেটা এখন সবচাইতে প্রয়োজন সেটা হলো সুশিক্ষা। শুধু শিক্ষা নয়, ও লেখাপড়া শিখে স্কুল মাস্টার ধর্ষণও করছে, করে না? করে না? পড়াশোনা শিখে পুলিশের চাকরি পেয়ে হসপিটালেই ধর্ষণ করে মেরে দিয়েছে। দিয়েছে না? দেয় নাই? আরজি করে, ও তো পুলিশ, ওই সিভিক হতে পারে। তাহলে এমন একটা শিক্ষা আমার সন্তানকে দেব, নারী দেখলে চোখ নামাবে, হারামবাল রাস্তা পড়ে থাকলে গুড়িয়ে খাবে না। এই শিক্ষাটা দরকার। সেই শিক্ষাটার নাম হচ্ছে কোরআনের শিক্ষা, সাথে সাথে জেনারেল শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আপনার সন্তানকে দিন। এই শিক্ষাটাই দরকার। যত বেশি আপনি পড়াশোনা করবেন আপনার সম্মান তত উপরে উঠবে, আর যত পড়বেন না, যত পড়াশোনা থেকে দূরে থাকবেন, নিচু করে দেবে, মাথার জমিনে নিচু হয়ে যাবে। কোরআন এসেছে মুসলমানের ভাগ্য বদলে দিতে। বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে মুসলমান বানাও। দোয়া যখন হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে দৌড়াচ্ছে। এই দৌড়াচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও। সাহাবারা বলছে দাঁড়াও দাঁড়াও। আরে পালাচ্ছ কেন? নবী তো দোয়া করছে। আবু হুরায়রা কিন্তু অন্য মুসলমানদের মতো তিনি খুব ভদ্র ছিলেন, ছুটতেন না, দৌড়াদৌড়ি করতেন না, চিল্লাতেন না। আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমি দ্রুত বাড়ি চলে যেতে চাই, বাড়িতে গিয়ে দেখতে চাই আমার নবীর দোয়াটা আগে বাড়িতে পৌঁছে গেল না আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছে গেলাম। জোরে বলুন। বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে ঢুকে পড়বো বাড়িতে, এটা নিয়ম তো? হ্যাঁ, কি নিয়ম কোরআনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা। 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 27 নম্বর আয়াত, সূরা নূর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, লা তাদখুলু, প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ছাড়া অন্য কোন ঘরে তুমি প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ দুটো ডিউটি পালন না করবে ততক্ষণ তুমি কোন ঘরের মধ্যে প্রবেশ করো না। ফার্স্ট ডিউটি হলো, প্রথম দায়িত্ব হলো, দরজার বাইরে থেকে তুমি সালাম দাও জোরে জোরে। আসসালামু আলাইকুম জামাল ভাই, আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম শরীফুল ভাই। সালাম দেওয়ার পরে ভিতর থেকে যদি কোনো রেসপন্স আসে, উত্তর যদি আসে, অনুমতি যদি দেয়, তবে তুমি প্রবেশ করো। আর যদি কোনো উত্তর না দেয়, বাড়ি চলে যাও, ফারজিউ, ফিরে চলে যাও, ঢুকো না। আমরা এই সুন্নাতটাই আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি। কোনো বলা নেই কলা নেই, ঢুকেই পড়ছে, ঢুকেই যাচ্ছে যে কোনো জায়গায়, উচিত না। একজন সাহাবা বললেন, হুজুর আচ্ছা যদি আমার মা একা থাকে, মায়ের কাছে যাওয়ার জন্য কি অনুমতি লাগবে? এটা মিশকাতের হাদিস। জিজ্ঞাসা করছেন একজন সাহাবা। নবী বললেন, শোনো, তোমার মা হয়তো এমন অবস্থায় আছে, শরীরে পোশাক সব জায়গায় নাই, তুমি যুবক সন্তান, বাড়ির মধ্যে যদি হঠাৎ প্রবেশ করো, তোমার মা হয়তো লজ্জা পেয়ে যেতে পারে, মায়ের কাছে আসারও আগেও তুমি অনুমতি প্রার্থনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম সেই ধর্ম কারোর অফিসে, কারোর প্রাইভেট চেম্বারে, কারোর প্রাইভেট রুমে কারোর অনুমতি ছাড়া প্রবেশের কোনো সুযোগ নাই। এর নাম হচ্ছে ইসলাম। কারোর পার্সোনাল ব্যাপারে তুমি প্রবেশ করো না। দুজনে ঝগড়া করছে, তুমি সেখানে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছো। কারোর ফোন নিয়ে তুমি গ্যালারি চেক করে দেখছো, দেখি কি কি ছবি আছে, এ অধিকার তোমার কে দিয়েছে? না, এটা ইসলাম না। কারোর ব্যক্তিগত বিষয়ে তুমি কোনোদিন হস্তক্ষেপ করো না, মনে থাকবে বাবা। তো আবু হুরায়রা বাড়িতে এসছেন, এসে দরজার কাছে, যেহেতু তিনি মুসলমান হয়েছেন, তো দরজার সিগন্যাল দিচ্ছে। তখন ভিতর থেকে বলছে, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার সেই হতভাগা ছেড়ে ফিরে এসেছি। আবু হুরায়রা বললেন, মায়ের গলার ভয়েসটা পুরো পাল্টে গেল। আগে কর্কশ ছিলেন, আগে কঠোরতা ছিল, কিন্তু যখন আমি রসুলের দরবার থেকে ফিরে এসেছি, এবার দেখলাম আমার মায়ের গলার আওয়াজের মধ্য থেকে তৌহিদের, কলেমার, ইসলামের, মুসলমানের একটা সুন্দর সুঘ্রাণ আর গন্ধ পেলাম। বলুন সুবহানাল্লাহ। আমি ঘরে আসার আগেই, দরজায় নক করার পরেই বুঝতে পারলাম যে আমি ঘরে আসার আগেই আল্লাহর নবীর দোয়াটা আমার বাড়িতে মায়ের জন্য কবুল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা উত্তর কি দিচ্ছেন? আবু হুরায়রার মা বলছে, ছেলে, তোমাকে মেরে আমি ভুল করেছি, তোমাকে আমি বার করে দিয়ে ভুল করেছি, তুমি কোনো খারাপ জায়গায় যাওনি, আমাকে ক্ষমা করে দিও। আর দেরি করব না বাবা, আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আমি এখনই কলেমা পড়ে মুসলমান হতে চাই। এই আদর্শ যেন আমাদের মধ্যে থাকে। আপনার মা খারাপ পথে নেমে গেছে, আপনার বাপ মদ পান করে, আপনি কি করবেন? 4 ভাই মিলে বাঁশ দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবেন, তাই তো? না, বাপ জন্মদাতা যদি চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, ধর্ষক হয়, মা যদি পতিতাখানায় যায়, মা যদি বেশ্যাবৃত্তিও করে, আপনার কাছে কিন্তু মায়ের মর্যাদা হিসাবে মায়ের সম্মান রাখবেন। বলুন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম, মায়ের পিছনে খরচটা যেন আপনার মাসে মাসে দিতে হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার মায়ের সঙ্গে কি আচরণ করবেন, বাপের সঙ্গে কি আচরণ করবেন, বিশ্ববাসীর কাছে কোরআনের সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে 1400 বছর আগে। আপনি পড়েননি, আপনি জানেননি, তাই বাপ মার খেদমত জানেন না। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 23, সূরা বানী ইসরাইল। চলুন আর পড়ুন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন সিদ্ধান্ত হয়ে গেছে অনেক আগে। সিদ্ধান্ত কি? আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহর পরেই কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর ইবাদতের পরেই তোমার বাপ মায়ের সঙ্গে ইহসান শব্দের অর্থ হচ্ছে সৎ আচরণ, ভালো আচরণ করবে। একজন সাহাবা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, সবচাইতে উত্তম ব্যবহারটা কার সাথে করব? নবী বললেন, তোমার মা। আবার প্রশ্ন হলো, সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, কলা উম্মুক। দ্বিতীয়বার বললেন, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, কলা উম্মুক। তৃতীয়বার বললে, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, কলা আবুক, তোমার পিতা। মায়ের দিলেন 3%, 3 গুণ 75% পেল মা, আর 25% পেল বাবা। মায়ের মর্যাদা এত বেশি, ওই মায়ের কদমের নিচেই তোমার জান্নাত। তুমি জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাত খুঁজতে মাজারে চলে গেছো না,
জান্নাত খুঁজতে জলসায় বসে আছে, জলসায় বসলে হুজুর দোয়া করে দিলে জান্নাতে চলে যাবে, অত সহজ না। জান্নাত হলো সন্তানের মায়ের এবং বাপের পায়ের নিচে। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ মা খুশি, আল্লাহ খুশি। বাপ মা অখুশি, আল্লাহ অখুশি। পরিষ্কার কথা। আল্লাহ বলছেন আমার পরেই বাপ মার ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ অথবা মা একজন অথবা দুইজনের মধ্যে যদি অসুস্থ হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি কি আচরণ করবে? মানুষ বাপ মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে ভারী বোঝা হয়ে যায়। কোরআন বলছে বৃদ্ধ যখন হয়ে যাবে আর যখন তাদের উপার্জনের রাস্তা থাকবে না, তারা সম্পূর্ণ সন্তানের উপরে ডিপেন্ড করবে। তুমি খাওয়ালে সে খাবে, না খাওয়ালে ভিক্ষা ছাড়া উপায় নাই। সে অসুস্থ হলে তোমার চিকিৎসার মুখাপেক্ষী হবে, তুমি চিকিৎসা না দিলে বিছানায় পড়ে মারা যাবে। কোরআন বলছে ওই বার্ধক্য অবস্থায় তুমি জানো তাদের সঙ্গে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। উফি ওয়ালা তানহারহুমা, তোমার কথা, তোমার আচরণে তোমার আব্বা এবং তোমার মায়ের মুখ থেকে উফ এই শব্দটুকু যেন উচ্চারণ কখনো করে না। সব চাইতে সন্তানেরা বেশি বাজে ব্যবহারটা বাপ মার সাথে করে। কি বলছেন আপনারা? স্যারের সাথে ভালো আচরণ, গ্রামের সমস্ত নেতাদের সাথে ভালো আচরণ, স্যার স্যার, দাদা দাদা, সব ঠিক আছে। বন্ধুদের সঙ্গে তো ভালো আচরণ, কি করে না করে না। গার্লফ্রেন্ডের সঙ্গে খুব সুন্দর আচরণ, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, সব কিছু করে। আর নিজের মায়ের কাছে এসে, বাপের কাছে এসে জুলুম, নির্যাতন, খারাপ আচরণ করে। এই আচরণটা যারা সন্তানের পাল্টাও। তোমার মাকে ভদ্রতার সঙ্গে কথা বলো, মায়ের কাছে মাথা নিচু করে কথা বলো। এমন কিছু দাবি তোমার বাপ মায়ের কাছে করো না যেটা তাদের সাধ্যের বাইরে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন তোমার বাপ মা যদি মারাও যায়, তাদের জন্য তোমার হক কিন্তু বন্ধ হয়নি। আচ্ছা বাবা, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 3 দিন, 10 দিন বা 40 দিন পরে কি করা হয় বাবা, একটু বলুন। হ্যাঁ, আচ্ছা, সোয়াব রসানি, গরু জবাই, তাই তো? হ্যাঁ, গরু জবাই হয়, একটু খানা হয়, মোটামুটি আমরা হুজুররা গিয়ে একটু জান্নাতে পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন একটু বলবো কি? আল্লাহর নবী প্রথমে বলেছেন 3টে কাজ বলে দিয়েছি। কি? 1 সদকায়ে জারিয়া, 2 নেক সন্তান, 3 উপকারী ইলম। তুমি যদি নিজেই করে যাও কবরে সওয়াব পাবে। আর ছেলে মেয়ে কি করবে? মসজিদ নির্মাণ করে দেবে, মাদ্রাসার সহযোগিতা করবে, বাপ মার জন্য একটা বৃক্ষ রোপণ করবে, গাছ পুঁতে দেবে। যে এলাকায় মানুষ পানি পান করতে পারছে না, মিষ্টি সুপ্রিয় একটা ড্রিঙ্কিং ওয়াটারের একটা কল বসিয়ে দেবে, এতিম ছেলেদের খাবারের দায়িত্ব নিয়ে নেবে। এই কাজগুলি যদি সন্তান করতে পারে, বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা অত্যন্ত চালাক, আমরা বললাম এই তোর মা মরে গেছে আজকের 28 দিন, হ্যাঁ রে 40-এ বার করবি না? কি বার করতে হবে? 40-এ বার করবি না? আত্মা এখনো আসা যাওয়া করছে। আচ্ছা, মরে গেলে আত্মা আসে? মরে গেলে আত্মা যাওয়া আসা করে? 100-র মধ্যে 100 ভাগ মিথ্যা কথা। তো কি করতে হবে? বড় একটা গরু জবাই করতে হবে, পাড়ার সব লোককে খাইয়ে দিতে হবে, সবাই খেয়ে তোর জন্য দোয়া করে দেবে, তোর আব্বার আত্মা তখন দেখবি জান্নাতে চলে গেছে। এই ধোকা দিয়ে সমাজ থেকে কতদিন আর ব্যবসা চলবে? কতদিন চালাবো বলো? যে মা, যে বাপ তোমার 10 বছর জীবনে, মা 10 বছর বৃদ্ধ হয়ে পড়েছিল, জীবনে 500 টাকার ওষুধ কিনে দিতে পারোনি, সেই মায়ের জন্য 50,000 টাকা খরচ করে লোক দেখানো খানা করছো। তোমার চাইতে ইতর, তোমার চাইতে ছোট লোক পৃথিবীতে আর কে হতে পারে? যে বাপ বিছানায় পড়েছিল, তোমার কাছে বলেছে বাবা একটু আপেল আনবি, বাবা এই বুড়ো মানুষ সব আপেলকে পায়খানা করবে নাকি? মা বলেছে বাবা একটু মুরগি আনবি, অনেকদিন মুরগি খাইনি বাবা, খুব মুরগি খাবে? তরকারি খেয়ে হজম করতে পারে, ফটফট পায়খানা, মুরগি খাবে? সেই মা মরণের পরে তুমি বড় বড় তাবারক করে লোককে বিলাচ্ছ না। এটা মায়ের সঙ্গে বাপের সঙ্গে ধোকা ছাড়া কিছু নয়।
ইসলামে যেটা আছে, যদি খাওয়াতে হয় ইয়েতিম মিসকিন দুস্থদের খাওয়াও, মরণের পরে 3 দিন 10 দিন 40 আর খানা, এই সিস্টেমটা এসছে অমুসলিম কালচার থেকে। অমুসলিমরা শ্রাদ্ধ করে, তাদের বাপ মার জন্য মানুষ খাওয়ায়। আমরা মুসলমান বললাম তাহলে আমরা একটু খাওয়াই, কি গো একটু সওয়াব পাবো। আল্লাহর কসম করে বলছি, নবীর আমলের বাইরে গেলে কোনো উপকার। 50,000 টাকা খানা না করে 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিন, 10,000 টাকা মসজিদে দিয়ে দিন, 10,000 টাকা একটা বিধবা মায়ের একটা ছোট একটা জব, একটা কাজের ব্যবস্থা করে দিন, একটা এতিম ছেলেকে স্কুলে পড়ানোর দায়িত্ব নিন। ওই 50,000 টাকা খানা একদিন খেয়ে পায়খানা হয়ে সব লোক ফিরে যাবে, তারপরের দিন কোনো লাভ হবে না। কিন্তু আপনার টাকা মসজিদে গেল 10, মাদ্রাসায় গেল 10, এতিমখানায় গেল 10,000 টাকা একটা এতিম বাচ্চার দায়িত্ব নিয়ে দিলেন। এই 10,000 টাকা একটা মানুষ যখন তৈরি হবে, একটা ছেলে পরীক্ষা দিতে পারছে না, কিছু বই কিনে দিলেন, ওই ছেলেটা মানুষ হবে, শিক্ষা অর্জন করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, আর তোমার এই টাকাটার সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তা না করে কি করেছো? প্রতিযোগিতা। ওর বাপ 20 হাঁড়ি বিরিয়ানি, আমার বাপের 10 হাঁড়ি বিরিয়ানি। আর আমরা মুসলমানেরা এতটা ছোট লোক হয়ে গেছি, মরা লোকের নাম করে কেউ খায় কোনো দিন? ছি 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 ছি। মানুষ মরে গেছে সেখানে খেয়ে আসছে, খেয়ে বলছে ভাই আমাদের পাড়ায় আরো কয়েকটা খানা বাকি আছে। বললে কি করে? বলে জবেদ আলী চাচা মনে হয় সামনে শুক্রবার মরবে, ও ঠিক করে নিয়েছে। এটা কিন্তু ইসলাম না, এটা ধর্ম না। ধর্ম বলছে খাওয়াও, আর আমরা বললাম আমার দুটো দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ মার সঙ্গে সৎ আচরণ করব ইনশাআল্লাহ। যাদের বাপ মা মারা গেছে, খারাপ আচরণ করেছেন, কি করবেন? নবী বললে তোমার বাপ মা যদি মারা যায়, তুমি তার জন্য দোয়া ইস্তিগফার পাঠ করো। বাপ মার যে ওয়াদা আছে ওয়াদাটা পূরণ করে দাও। বাপ মার যে ঋণগুলো আছে ঋণকে পরিশোধ করো। আর বাপ মার বন্ধু, তোমার বাপের বন্ধু, বাপের ভাই চাচা, মায়ের বান্ধবী, মায়ের বোন খালা, তাদের সঙ্গে ভালো আচরণ করো। বাপ মার সঙ্গে ভালো আচরণ করার সওয়াব পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বাপ মার অধিকার সম্পর্কে আল্লাহর নবী বলে দিলেন। 2 নম্বর, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বিশ্বের মুসলমানদের এবার যেটা বলছেন সেটা হলো, ও মুসলমানেরা, তোমাদের উপরে একটা দিন, একটা ইসলাম এসছে, সেই দিনটা হলো সবচাইতে সহজ। বলুন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে সহজ সরল দিন পৃথিবীতে একটাও আপনি পাবেন না। ইসলাম পালন করতে গিয়ে আপনার 1 টাকাও ক্ষতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম? আপনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে নিলেন, আপনার উপরে এইবার 5টা জিনিস: 1 ঈমান, 2 নামাজ, 3 কি গো যাকাত, 4 হজ, আর 5 রোজা, বা নামাজের পরেই রোজা বলতে পারেন। হজ এবং যাকাত এই দুটো শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, কোন গরিব মানুষের জন্য যাকাত আর হজ ফরজ না। এজন্য গরিবের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বলুন সুবহানাল্লাহ। গরিবের জন্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর সাথে সাথে রমজানে রোজা করুন, হালাল খাদ্য খান, মরণের পরে আল্লাহর জান্নাত। জোরে বলুন। বললে আপনি কি জান্নাতের ডিলারশিপ নিয়েছেন নাকি কন্ট্রাক্টরি করছেন? কোরআনের কথা বলছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। 16 পারা 4 পৃষ্ঠা 1 নম্বর লাইন 110 নম্বর আয়াত, সূরার নাম কাহাফ। আমার আল্লাহ পাক বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। কটা বাজে? হ্যাঁ, সময় ইনশাআল্লাহ শেষ হয়েছে, আর বেশিক্ষণ না। হক বললে হবে? মোচনমানি দেওয়ার বয়স 4 থেকে 5 বছর। কেউ যদি বিয়ে করার পরে মোচনমানি দেয়, বউ থাকবে? খ্যাপা কথা।
আমার নির্দিষ্ট টাইম পর্যন্ত বলবো ইনশাল্লাহ। আমার যে ওয়াদা করা আছে 2 ঘন্টা 2 ঘন্টাই বলবো, 1 মিনিট কম হবে না। কি গো, আল্লাহ কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। জান্নাতে যাওয়ার রাস্তা একটু সহজ করে বলে দেবো বাবা। আরে বলছেন না কেন? অনেক মুসলমান মনে করে না জানি ইসলামটা কি কঠিন, বিশাল কঠিন। আল্লাহর নবী বললেন আদ-দীনু ইসরুন, ইসলাম সহজ এবং সরল। বলুন সুবহানাল্লাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবেই যাবে। এই হাদিসটা কেটে দেওয়ার মতো মায়ের বাপ আছে, উঠে আসুন যে আপনি ভুল বলছেন। কি বললাম? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যিনি কলেমা পড়েছেন, ঈমান এনেছে আর ঈমানের উপরে টিকে গেছেন, তার জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এবার বাড়ি চলে যেতে পারেন, চলে যান, অসুবিধা নেই, আপনাদের জান্নাত পাঠিয়ে দিলাম। তবে ঈমান আনার পরে আপনার যে ডিউটি সেটা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানে ফরজ রোজা। ব্যাস, এটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, আল্লাহর সঙ্গে বান্দার বোঝাপড়া, আল্লাহর সঙ্গে বান্দার চুক্তি, আল্লাহর সঙ্গে বান্দার কন্ট্যাক্ট। আর বান্দার সঙ্গে বান্দার আরেকটা কন্ট্যাক্ট আছে, ওটা একটু পরে বলছি। তো আল্লাহ বলছে তোমরা কি চাও আমার সঙ্গে দেখা করব? এটা কে বলছেন? আল্লাহ। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 110, সূরার নাম কাহাব। কাহাব মানে হচ্ছে গুহা। কি বললাম? এই সূরার মধ্যে আল্লাহ বলছে, শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা কি চাও আল্লাহর সঙ্গে দেখা করতে? জান্নাতে যাওয়ার পরে সবচাইতে আনন্দ, সবচাইতে বড় নেয়ামত, জান্নাতের সবচাইতে উত্তম জিনিস কি? তাড়াতাড়ি বলুন, বলুন বলুন। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে একটা ছেলে আর মেয়ের জন্য বিয়ের পরে সবচাইতে আনন্দের জিনিস কোনটা? হ্যাঁ, বিয়ে হয়নি কারো? স্ত্রী। এই তো ঠিক কথা বলেছে, মিস্ত্রি ঠিক ধরেছে, স্ত্রী। বিয়ের পরে ও বাবা, কে কোথায় শুয়েছে, কে কোথায় খাচ্ছে, কার পাতে কি, আমার বউটা আমার দিয়ে দাও, চলো ফাঁ। কি বুঝলেন? খালি বিয়ের পরে আর কাউকে পাবে না, খালি গাড়ি তোল, চলে আবার বাড়ি যাই। তো আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার পরে সবচাইতে উত্তম যেটা, সেটা হলো আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কিন্তু আল্লাহকে দেখা যায় না, যায়? মুসা নবী আল্লাহর সঙ্গে খুব কথা বলতেন, আবদার করতেন, করে বলছে ওয়াইদ ক্বালা মুসা, মুসা নবী বলছে রব্বি আরিনি, আল্লাহ গো খুব তো তোমার সঙ্গে কথা, একটু দেখা দিলে কেমন হয়? কি শুনছেন আপনারা? আপনার সঙ্গে ফোনে কথা হয়, একজন ছেলে হোক বা মেয়ে হোক, সে হালাল আর হারাম রিলেশন হোক, তো দেখা করতে মন চায় না? চায় না? বললে কেশপুর বাস স্ট্যান্ডে কাল সন্ধ্যা 7টার দিকে এসো, ওই যে বড় লাইট রয়েছে ওর নিচে দাঁড়ালে আমি ইনশাল্লাহ সাদা জামা পরে যাব, তুমি